জানাবেন আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আছে কিনা, প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আচরণবিধি লঙ্ঘনের বড় ধরনের কোনো অভিযোগ না থাকলেও জানেন, অমর্ত্য রায় নামে একজন ভিপি প্রার্থী, তার প্রার্থিতা বাতিল হয়েছিল 2 দিন আগেই। তার ছাত্রত্ব নেই বলে নির্বাচন কমিশন থেকে, অর্থাৎ জাকসু নির্বাচন কমিশন থেকে 4 ও 8 নম্বর ধারা অনুযায়ী তার প্রার্থিতা বাতিল হয়। তিনি রিট করেছেন, তিনি তার প্রার্থিতা চেয়ে হাইকোর্টে রিট করেছেন। তো সেটি নিয়ে আসলে ক্যাম্পাসে খুব আলোচনা হচ্ছে এবং সেক্ষেত্রে কি সেটি আবার জাকসু নির্বাচনে স্থগিত আদেশ আসে কিনা, কিংবা সেখানে কোনো ধরনের জাকসু নির্বাচনে কোনো বাধা সৃষ্টি হয় কিনা, সেটি নিয়েও প্রার্থী ভোটারদের মাঝে আলোচনা রয়েছে। আমরা একটু দেখাতে চাই, এখানে মুরাদ চত্বরে রয়েছে, সামনে নতুন কলা ভবন রয়েছে। এই কলা ভবনে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে। দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষার্থী বা রিকশায় যাচ্ছেন, তাকে প্রার্থীরা তাকে যে লিফলেট সেটি বিতরণ করছেন এবং যারাই ক্লাস থেকে বেরোচ্ছেন সকলের হাতে সাদা কালো লিফলেট আপনি নিশ্চয়ই তাকালে চোখে পড়বে। আজকেও অনেকগুলো ডিপার্টমেন্টে আসলে পরীক্ষা চলছে, যার কারণে এখানে খুব বেশি যে সরগরম সেটি কিন্তু বলা যাচ্ছে না। তারপরে সময়ও কিন্তু আবার একদিনই আছে। আমরা বিভিন্ন যারা প্রার্থী রয়েছে তাদের সাথে কথা বলে যেটি দেখেছি, যে বলছেন যে পরীক্ষার কারণে আসলে ভোটারদের কাছে সে অর্থে হলে, তারা যেহেতু পড়াশোনা নিয়ে অনেকটাই ব্যস্ত রয়েছে, সেক্ষেত্রে হলে কিংবা ডিপার্টমেন্টে গিয়ে তাদেরকে পাওয়া একটি দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে। তবুও তারপরেও এই পরীক্ষার ফাঁকে, ক্লাসের ফাঁকে যতটুকু সম্ভব, দেখতে পাচ্ছেন এই যে দাঁড়িয়ে আছে 2-1 জন, এবং যাদেরকেই তারা পাচ্ছেন তারা প্রার্থী তাদের ভোটারদের কাছে তাদের প্রচারণা যেটি, তারা ভোট চেয়ে নিচ্ছেন, দোয়া চেয়ে নিচ্ছেন। তো আর মাত্র একদিন রয়েছে। আজকে কি বলা যায় যে 11তম দিন, কালকে শেষ দিন। তারপরে 11 তারিখে যেহেতু নির্বাচন, সেক্ষেত্রে 9 তারিখ সবশেষ ভোটারদের কাছে যাওয়ার সুযোগ থাকছে। তারপরে প্রচারণা কিন্তু আর করা যাবে না। 33 বছর পর এই জাকসু নির্বাচন হচ্ছে, তার কারণেই স্বাভাবিকভাবেও ভোটারদের প্রত্যাশা অনেক বেশি এবং প্রার্থীরাও চাইছেন যে তারা এবার যাতে নির্বাচিত হয়ে তারা যাতে সেক্ষেত্রে তাদের জন্য কাজ করতে পারেন সেটি। এবং আশপাশেও দেখলে বুঝতে পারবেন যে অনেকেই যে প্রার্থী যারা রয়েছেন তারা ভোটারদের, তাদের সহপাঠী বন্ধুদেরকেই শেষ মুহূর্তে লিফলেট দিয়ে, সাদা কালো বার্তা দিয়ে জানান দিচ্ছেন যে তারা দাঁড়িয়েছেন, তাদের পক্ষে ভোট চাইছেন। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সামনেই সবশেষ। বাগেরহাট জেলার সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে হরতাল পালিত হচ্ছে। সকাল থেকেই বন্ধ